সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখানে যে অবস্থায় বসে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। নবাব ফয়জুন্নেছা বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি পলাশ চক্রবর্তী, সহকারী শিক্ষক, নবাব ফয়জুন্নেছা বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের মূল্যায়নের বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী নবম। আমি এখন নবম ক শাখার রুমে অবস্থান করছি। আমার সাথে মূল্যায়ন কাজে সহযোগিতা করছেন আমাদের এই প্রতিষ্ঠানের আমার সহকর্মী জনাব মাকসুদ আলী, সহকারী শিক্ষক, নবাব ফয়জুন্নেছা বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা। তো আসলে আমাদের এই মূল্যায়ন কার্যক্রমে আজকে আপনারা জানেন আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আজকে আমরা দ্বিতীয় দিনে অবতীর্ণ। দেখছেন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের দেওয়া যে কাজগুলা, সরকারি যে দেওয়া হয়েছে মূল্যায়নের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের, ওই নির্দেশনা মোতাবেক তারা আজকে সকাল 10টা থেকেই কাজ করছে। পর্যায়ক্রমে তারা একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজে অংশগ্রহণ করেছে। এখন আমরা আসলে বর্তমান যে মূল্যায়ন চলছে এই মূল্যায়নের উপর আমরা একজন শিক্ষার্থীর অনুভূতি শুনবো যে আসলে এই মূল্যায়নটা যে হচ্ছে তার কাছে কেমন লাগছে, এবং যে কোনো একটা মানে আমাদের একক দলগত কাজের উপরে সে এই ইয়াটা বলবে যে আসলে দলগত কাজ করে তার কেমন লাগতেছে বা মূল্যায়ন কার্যক্রম কেমন লাগছে। জি, তুমি একটু দাঁড়াও তো। তোমার নাম এবং পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি অভিহানি মিম, ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ক শাখার শিক্ষার্থী। হ্যাঁ, বলো। মানে তোমার এই যে মূল্যায়ন কার্যক্রম, আমাদের একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ চলছে, এই মানে এই মূল্যায়ন পদ্ধতিটা তোমার কাছে কেমন লাগছে? এই নতুন কারিকুলাম আমাদের সবার জন্য একটি নতুন অভিজ্ঞতা, তাই এর শুরুতেই আমি ভালো বা মন্দ কিছু বলতে পারছি না। এটুকুই বলতে পারছি যে যাই হচ্ছে আমাদের ভালোর জন্য হচ্ছে এবং সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, এই যে দলগত, তোমরা দলগত কাজ করছিলেন, আজকে কোন দলগত কাজটা করছিলে? হ্যাকিং সম্পর্কে, অর্থাৎ সাইবার ঝুঁকি সম্পর্কে, এর সম্ভাব্য ঝুঁকি এবং প্রতিরোধ সম্পর্কে লিখতে হয়েছিল। হ্যাঁ, এটা কেমন, মানে দলগত কাজ করে তোমার কাছে কেমন লাগছে, বা এই যে ইয়াটা করলা এই বিষয়ের উপর তোমার অভিজ্ঞতাটা কেমন হলো করার পর? দলগত কাজ সবসময় অনেক মজা। দলগত কাজের ক্ষেত্রে অনেক কিছু শেখা যায়, সবারই সাথে মিলেমিশে কাজ করা যায়। আর আজকে আমাদের দলগত কাজে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে শিখার একটি বিষয়, হ্যাকিংয়ের প্রভাব, ঝুঁকি এবং প্রতিরোধ। মানে এই মূল্যায়ন সার্বিক যে তোমার আমাদের যে পড়াশোনা, বর্তমানে তুমি ক্লাস 9-এ আসো, আগে ছিলে ক্লাস 8-এর সাথে বর্তমানে 9-এর যে পড়াশোনা বা মূল্যায়ন পদ্ধতি, এটা তুমি কিভাবে দেখছো? ক্লাস মানে আমি যখন অষ্টম শ্রেণীতে ছিলাম তখন আমাদের পড়া ছিল গদ ভালো। আমরা পাঠ্যপুস্তকের বাইরে তেমন কোনো আংশিক ব্যবহার বা এ ধরনের দলগত কাজ, একক কাজ এগুলো করতে পারতাম না। কিন্তু নবম শ্রেণীতে ওঠার পর যে কারিকুলাম পেয়েছি সেখানে আমরা নতুন একটি কারিকুলামের সাথে সম্পর্কিত হয়েছি। সেখানে আমরা পাঠ্যপুস্তক জ্ঞানের সাথে আমরা আংশিক জ্ঞানও পাচ্ছি, সাথে সাথে ব্যবহারিক জ্ঞানও পাচ্ছি, যার ফলে আমাদের মেধাগত এবং ব্যক্তিগত দুটোই বিকাশ হচ্ছে। মানে বাস্তবতা যে পড়াশোনাটা তোমরা সম্মুখীন হচ্ছে। তো ধন্যবাদ উম্মা হানি মিমকে চমৎকার উপস্থাপনা করার জন্য। সম্মানিত দর্শক, এখন আমরা অন্য একজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা আরেকটি অভিজ্ঞতা নিব। তুমি একটু দাঁড়াও তো, তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আলম জয়া, ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ক শাখার একজন শিক্ষার্থী। আজকে আমি আমার অভিজ্ঞতা সম্পর্কে বলবো একক কাজের মাধ্যমে। আজকে আমাদের নতুন ক্যারিকুলামে আমার কাছে ভালোই লাগছে, নতুন অভিজ্ঞতা। সেক্ষেত্রে আমরা একক কাজের মধ্যে করেছি সাইবার ঝুঁকিতে প্রভাব, বিভিন্ন ধরনের সামাজিক প্রভাব, সকল কিছু নির্ণয় করা, সামাজিক ঝুঁকি আমরা কীভাবে আমরা সামাজিক ঝুঁকি রোধ করতে পারি ইত্যাদি। এবং সাথে আমরা বিভিন্ন পাইচার্ট তৈরি করেছি, ফ্লোচার্ট তৈরি করেছি। সব ক্ষেত্রে বলা যায় যে এই অভিজ্ঞতাটা আমাদের কাছে একটু কঠিন হলেও আমাদের খুব ভালো লাগতেছে। তার মানে তোমার গত বছর ক্লাস 8-এ ছিল, বর্তমান ক্লাস 9-এ, এবং এই ক্লাস 9 এবং 8 এই দুইটা বছরের মধ্যে তোমার পড়াশোনার কি তফাৎ দেখছো তুমি? পড়াশোনার তফাৎ দেখছি, যখন আমরা অষ্টম শ্রেণীতে পড়তাম তখন আমার মুখস্থ বিদ্যার প্রতি বেশি আকর্ষণ ছিল, কিন্তু যখন নবম শ্রেণীতে উঠলাম তখন আমার মুখস্থ বিদ্যার প্রতি আকর্ষণটা কমে গেল এবং বুঝে পড়ার একটা প্রবণতা তৈরি হলো আমার মধ্যে। কারণ নবম শ্রেণীতে বুঝে না পড়লে আমি দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে আমার কষ্ট হবে এবং নতুন ক্যারিকুলামের সাথে খাপ খাওয়াতে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ধন্যবাদ সুমাইয়াকে চমৎকার অনুভূতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। আমাদের
শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কারো যদি কোনো মতামত থাকে আমাদের এখানে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো এক মূল্যায়নে যে কোনো এক ক্লাসে। ধন্যবাদ সবাইকে।